হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাংস ছাড়া খুব সহজেই ডিম আর আলু দিয়ে মজার একটি জালি কাবাবের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো এই ডিমের জালি কাবাবটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করা যায়, আবার এমনি এমনি সস দিয়েও খাওয়া যায়। তো এর জন্য এখানে আমি 2টি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেই ডিম 2টা আমি এরকম একটা গ্রেটার দিয়ে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। আমি বড় ছিদ্রটা দিয়ে একটু বড় বড় করে ডিমটা গ্রেট করে নিচ্ছি। তো এখন এই 2টা ডিমের সাথে আমি বড় সাইজের একটা আলু দিয়েছি, আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তো ডিম আর আলু সেদ্ধ আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিলে খেতে একটু বেশি টেস্টি হয়। আর কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আর আমি এখানে কাবাবের মশলা দিচ্ছি, প্যাকেটের কাবাব মশলাটা দিচ্ছি 1 চা চামচ। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাবাবের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। এখন হাতের সাহায্যে আলতো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পানি দিব। এই যে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আলতোভাবে আমি মেখে নিচ্ছি। খুব বেশি প্রেস করে ভর্তা বানাবো না, জাস্ট আলতো করে মেখে নিব, যাতে ডিমগুলো একদম ভর্তা হয়ে না যায়, একটু একটু যাতে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমি মেখে এভাবে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। তো গোল করে চ্যাপ্টা করে আমি কাবাবের আকৃতি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে একটা ডিম ফেটে নিচ্ছি। ডিমটা ফেটে নিয়েছি। এখন একটা একটা করে কাবাব ডিমের গোলার মধ্যে দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উপর দিয়ে একটু হাত দিয়ে ঘুরে ঘুরে দিচ্ছি, যাতে ডিমটা সুন্দর একটা জালি জালি হয়ে পড়ে। তো প্রত্যেকটা আমি এভাবে করে ছেড়ে দিচ্ছি, আর উপরে একটু হাত দিয়ে ঘুরে ঘুরে দিচ্ছি, যাতে জালি ক্রিয়েট হয়। তো এখন আমি উল্টে দিচ্ছি, একটা সাইড হয়ে এসেছে, এক এক করে আমি উল্টে দিচ্ছি সবগুলো। আর লেগে গেলে এভাবে করে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিতে হবে। হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম আলুর জালি কাবাব। কাবাবের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।